আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সকলকে স্বাগত। স্থগিত হতে পারে সংবিধান, পরিবর্তন আসতে পারে সরকারে, গঠিত হতে পারে জাতীয় সরকার। জুলাই মাসের শুরুতেই ঘোষিত হতে পারে জুলাই ঘোষণা। এই ঘোষণায় ফেসিবাদের পুনরাবৃত্তি রোধ করতে সংবিধান পরিবর্তনের উপর থাকবে বিশেষ গুরুত্ব। এর অংশ হিসাবে সংবিধান স্থগিত ঘোষণা হতে পারে, একই সাথে সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন করতে পারে। সরকার ও কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে এসব তথ্য। প্রিয় দর্শক, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সূত্র জানিয়েছে, রাষ্ট্র সংস্কারের মৌলিক পরিবর্তনে বিদ্যমান সংবিধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বিবেচনায় 5 আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনার বিদায়ের পরপরই সংবিধান স্থগিত করা প্রয়োজন ছিল। সংবিধান সংস্কার কমিশনের সদস্য ইমরান আবদুল্লাহ সিদ্দিকী মনে করেন, তখনই সংবিধান স্থগিত করে বিপ্লবী বা ঐক্যমতের সরকার গঠন করা ছিল মোক্ষম সময়। তবে জনগণের সর্বোচ্চ অভিপ্রায়ের ক্ষমতা সবসময় থাকে। আপাতদৃষ্টিতে সংবিধান স্থগিত করে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা কঠিন মনে হলেও বৃহত্তর জনগণের ঐক্যমতের ভিত্তিতেই তা হতেই পারে। তিনি বলেন, 5 আগস্ট এই বিষয়টি নিয়ে সব পক্ষ একটা কনফিউশন বা দোটানার মধ্যে ছিল, যে কারণে আমরা এখনো সংবিধান মেনেই চলছি। বিপ্লবোত্তর পরিবেশে তখন সংবিধান স্থগিত করে খুব সহজেই নতুন সরকার শপথ নিতে পারত, সেটি সম্ভবও ছিল। আমরা এখনো সংবিধান অনুসরণ করছি। সংবিধান স্থগিত বা ক্র্যাপ করা যায় না, এটা যেমন ঠিক না, তেমনি জনগণের সহজাত ক্ষমতার অধীনে কোনো সরকার সংবিধান স্থগিত করতেই পারে। যেমন সিরিয়াতে হয়েছে। আসাদ সরকারের পরিবর্তনের পর বিপ্লবী সরকার গঠন হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন হলে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু বিদায় নিতে পারেন। 2024 এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাংবিধানিক ধারাবাহিকতার স্বার্থে তাকে প্রেসিডেন্ট পদে রেখে দেওয়া হয়। পরিবর্তনের ব্যাপারে দুটি সম্ভাবনার কথা জানা গেছে সূত্র থেকে। একটি সূত্র জানিয়েছে, সংবিধান স্থগিত করা হলে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের অনুরোধ জানানো হতে পারে। সেক্ষেত্রে নতুন সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান হতে পারেন উপপ্রধান উপদেষ্টা। ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে উপদেষ্টা পরিষদের সদস্য নেওয়া হবে। বর্তমান উপদেষ্টাদের মধ্যে যারা ভালো পারফরমেন্সের পরিচয় দিয়েছেন, তারাও উপদেষ্টা পরিষদে থাকতে পারে। অন্য একটি সূত্র জানিয়েছে, শাহাবুদ্দিন চুপ্পুর স্থানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারেন। এক্ষেত্রে উপদেষ্টা হিসেবে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্থান পাবেন। বর্তমান উপদেষ্টা পরিষদের সফল উপদেষ্টারাও পরিষদে স্থান পেতে পারেন। জাতীয় সরকার দায়িত্ব নিলে নতুন সংবিধান প্রণয়নের বিষয়টি অগ্রাধিকার পাবে। এজন্য নির্বাচন কিছুটা বিলম্বিত করার প্রয়োজন হলে সেটি বিবেচিত হবে। ফেসিবাদী রাজনৈতিক শক্তি দেশে বড় ধরনের নাশকতা ও অস্থিরতা ঘটনার ষড়যন্ত্রের গোয়েন্দা তথ্য বিবেচনা করে সংবিধান স্থগিত ও জাতীয় সরকার গঠনের বিষয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। বিভিন্ন সূত্র বলছে, জুলাই আন্দোলনের প্রায় 1 বছর হয়ে গেলেও ফেসিবাদের শেষ চিহ্ন এখনো মুছে দেওয়া সম্ভব হয়নি। সংস্কার নিয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি আসেনি। জুলাই সনদের ব্যাপারে ঐক্যমত এখনো দেখা যায়নি। জুলাই সনদ ঘোষণা করা যাবে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনেই সন্দেহ রয়েছে। শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি রেখে অন্তর্বর্তী সরকারের কার্যকর কোনো নিয়ন্ত্রণ আনতে পারেনি। ফেসিবাদের আমলাতান্ত্রিক কাঠামোর উপর এখনো সরকারকে নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে। সচিবালয় থেকে শুরু করে এনবিআর সংস্কার আন্দোলনের এসব বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। এসব বিষয় নিয়ে রাজনীতিবিদ ও সুশীল সমাজ কথাও বলেছেন। রাজনৈতিক অঙ্গনে এসব বিষয় ওপেন সিক্রেট হয়ে আছে। এ কারণেই 72-এর সংবিধান স্থগিত করার কোনো বিকল্প নেই বলে রাজনৈতিক ঐক্যমত রয়েছে। একটি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার প্রধান কখনো অতীতের মতো নুরুল হুদা, হাবিবুল আউয়াল বা কাজী রকিবউদ্দিন মার্কা নির্বাচন করবেন না। তিনি ইতিমধ্যে বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু হবে এবং তা উদাহরণ হিসেবে থাকবে। রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে, ইউনূস তা করতে না পেরেই পদত্যাগের কথা বলেছিলেন। এটিকে হুমকি হিসাবে দেখা হয়েছিল। কিন্তু নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সংবিধান স্থগিত করা ছাড়া কোনো বিকল্প নেই। হাসিনা আমলের রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন চুপ্পুকে এ কারণেই নিয়োগ দেওয়া হয়েছিল,
আগাম রাজনৈতিক বিবেচনায়। এ কারণে ভারত নির্বাসনে থেকেও হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের আভাস দিচ্ছেন তিনি চট করে দেশে ফিরবে। এ অবস্থা চলতে পারে না। জুলাই বিপ্লবের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সংবিধান স্থগিত করে জাতীয় ঐক্যমতের সরকার নতুন করে তার দায়িত্ব শুরু করতে পারে, তাহলে নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিতে পারবেন নতুন রাষ্ট্রপতির হাতে, যার গ্রহণযোগ্যতা আছে বাংলাদেশে সবার কাছে। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনিস এমন দুজন ব্যক্তি যারা জনমত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য, এবং পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।